অজানা অভিযোগ সকালের আলো ঠিকমতো ছড়িয়ে পড়েনি। তখনও গ্রামের স্কুলের সামনে লোকজনের ভিড় অস্বাভাবিক। সবাই ফিসফিস করে কথা বলছে, কারোর চোখ কৌতূহল, কারোর চোখ রাগ। রাফি চুপচাপ দাঁড়িয়ে আছে, তার স্কুল ব্যাগটা এখনো কাঁধে ঝুলছে, কিন্তু আজ আর ক্লাসে ঢোকা হয়নি। এই ছেলেটাই নাকি টাকা চুরি করেছে, কেউ একজন বলে উঠল। রাফির বুকে ভেতরটা ধক করে উঠল। সে চুরি, সে তো জানেই না কিভাবে এমন কথা ছড়ালো। হেডমাস্টার সাহেব গভীর গলায় বললেন, রাফি তুমি কি কিছু বলতে চাও? চারপাশের সব চোখ এখন তার দিকে। বন্ধুদের মধ্যে কেউ কেউ মাথা নিচু করে আছে, কেউ আবার সন্দেহের চোখে তাকাচ্ছে। শুধু তার ছোট বোন মিমি দূরে দাঁড়িয়ে চোখ মুছছে। রাফি ধীরে মাথা নড়ে বলল যে, স্যার আমি চুরি করিনি, কেউ আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কে দিল এই অপবাদ, আর কেই বা দিল? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ঘটনার গভীরে। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ঘটনার গভীরে। স্কুল অফিসের ঘরটা অদ্ভুতভাবে শান্ত। বাহিরে যত গঞ্জন, ভেতরে তত নিঃশব্দ। রাফি চেহারে বসে আছে, হাত দুটো শক্ত করে ধরা। তার সামনে হেডমাস্টার সাহেব আর পাশে ক্লাস টিচার শিরিন ম্যাডাম। হেডমাস্টার সাহেব বললেন, অভিযোগটা হালকা নয় রাফি। টিফিনের টাকার বাক্স থেকে টাকা উদ্ধার হয়েছে? রাফি মাথা নেড়ে বলল, স্যার আমি ওই ঘরের কাছে যাইনি। ঠিক তখন দরজার কাছে দাঁড়িয়ে থাকা একজনকে চোখে পড়ল রাফির। সে আর কেউ না, তার বেঞ্চের সজীব। চোখাচোখি হতেই সজীব দ্রুত চোখে সরিয়ে নিল। রাফির মনে খসখস করে উঠল। শিরিন ম্যাডাম জিজ্ঞেস করলেন, ঘটনার সময় কেউ কিছু দেখেছ? এক মুহূর্তেই নীরবতা। তারপর ধীরে ধীরে এগিয়ে এলো একজন নিশা। সে নিচু গলায় বলল, ম্যাডাম আমি কাউকে দেখেছি। সবাই তাকালো তার দিকে। আমি নিশ্চিত না, নিশা বলল, কিন্তু টিফিনের বিরতিতে সময় সজীবকে ওই ঘরের পাশে ঘোরাঘুরি করতে দেখেছি। আমি নিশ্চিত না, নিশা বলল, কিন্তু টিফিনের বিরতিতে সময় সজীবকে ওই ঘরের পাশে ঘোরাঘুরি করতে দেখেছি। ঘরে হালকা সর গলায় শুরু হলো। সজীবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। হেডমাস্টার সাহেব কঠোর গলায় বললেন, সজীব তুমি কি কিছু বলতে চাও? সজীব কিছু বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাফির মনে তখন একটাই কথা ঘুরছে, যদি সত্য ধীরে ধীরে সামনে আসে তবে মিথ্যা অপবাদ দিয়ে কি টিকবে? কিন্তু সজীব কি সত্যি বলবে, নাকি গল্প আরো জটিল হবে? তারপর ভাঙা নীরবতা। অফিসের ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। সজীব এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তারপর কপালে বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। হেডমাস্টার সাহেব ধীরে কিন্তু দৌড় কণ্ঠে বললেন, চুপ করে থাকলে সত্যি লুকিয়ে যায় না সজীব। এই কথাটা শুনে সজীব কেঁপে উঠল। সে একবারও রাফির দিকে তাকালো। রাফির চোখে রাগ নেই, আছে শুধু কষ্ট আর প্রশ্ন। হঠাৎ করে সজীব ফিসফিস করে বলল, স্যার আমি চুরি করিনি। ঘরে আবারও গঞ্জন করলো শুরু হলো। শিরিন ম্যাডাম জিজ্ঞেস করলেন, তাহলে রাফির নামে অভিযোগ এলো কিভাবে? সজীবের চোখ ভিজে উঠল। কিছুক্ষণ চুপ থেকে সে বলল যে, আমি শুধু ওখানে গিয়েছিলাম, দরজা খোলা ছিল, তখনই কয়েকজন আমাকে দেখে ফেলেছে। রাফি অবাক হয়ে বলল, তাহলে আমার নাম কেন? সজীবের কণ্ঠে ভেঙে গেল, কারণ আমি ভয় পেয়েছিলাম। সবাই বলছিল তুমি নাকি সন্দেহজনক। আমি প্রতিবাদ করিনি। এই কথাটা রাফির বুকের ভেতরে ছুরির মতো। মিথ্যা বলায় শুধু অপবাদ নয়, সত্য যেন চুপ থাকাটা অপবাদকে শক্ত করে। ঠিকই তখনই দরজার বাইরে থেকে একটি কণ্ঠ ভেসে এলো, স্যার আমি আসলে ঘটনাটা জানি না। সবাই ঘুরে তাকালো। দরজায় দাঁড়িয়ে আছে স্কুলের পিয়ন রফিক চাচা। আমি টাকা নেওয়ার সময়টা দেখেছি, তিনি বললেন। আর সেটা রাফি না, সজীব, কেউ ছিল না। ঘর জুড়ে নিঃসন্দেহে নেমে এলো, তাহলে আসল দোষী কে? এতদিন সে লুকিয়ে থাকলো কিভাবে? সত্য এবার খুব কাছাকাছি।